হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী কুক হোমে তোমাদের সবাইকে ওয়েলকাম। পড়ে গেছে, ওটা ওটা ওটা। এই যে আমার ভাই কাজ করছে। এই শুভ, চল তো একটু নারকেল করে দিবি, চল বোন। হ্যাঁ, পিঠে বানাবো। বন্ধুরা দেখো, এই যে আমাদের নারকেল গাছ দেখতে পাচ্ছ। এই দেখো, এখন নারকেল পাড়া হবে। ওই যে একটা, ওই যে দেখতে পাচ্ছ ঘরের পেছনে, ওইটাও আমাদের গাছ। এই যে এখন নারকেল পাড়া হচ্ছে, পিঠে খাবো তার জন্য। এই বলো বলো বললো, এই যে এই যে আমার ছেলে, তোল তোল তোল। নারকেল পাড়লা, চলো এটাকে এখন ছুলবো আমরা একটু পরে। দেখো বন্ধুরা, আমি জমিতে এসছি। তো এইটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত জমি। এই পুরোটাই আমাদের, এই যে এই পাশে। আর সরিষার জমিও, চলো সামনে সরিষাটা দেখাই। দেখো ভিউটা কত সুন্দর লাগছে না। এই যে আমাদের চারা ফেলা হয়েছে, এই ভুট্টা ওঠার পর তারপরে ধান লাগাবে, তার জন্য এই যে চারা দিয়েছে। এই যে আমাদের সরিষার জমি, দেখো এটাও আমাদের। আর এই ভুট্টা টোটালটাই একদম। আর এই যে দেখো, গ্রামে এই সময়টা যা লাগে না। দেখো বন্ধুরা কেমন লাগছে ভিউটা, শুধু দেখো তোমরা, পুরোটাই হলুদ ফুলে ভরা। আমার তো বাড়ি এসে এই সময়টায় খুব খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। তো এবার সরিষাতে মানে ভাবছি আজকে শর্ট বানাবো আমাদের জমিতে। তো আমি এখনো স্নান করিনি, স্নান দান করে তারপর আজকে পুলি পিঠা বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো কুলি পিঠার জন্য ফার্স্টে পুর খুলতে হবে। তো মা পুরটা খুলে নিচ্ছে। এখানে দেখো গুড় দিয়েছে, চিনি দিয়েছে, তার জন্য লাল হয়েছে। গুড় চিনি দিয়ে নারকেলটা একটু ভেজে নিতে হবে পুরের জন্য। আর এদিকটা আটা খুলে রেখেছে, গরম জলের মধ্যে চালের আটা দিয়ে এটা করে রেখেছে। তারপরে এদিকে প্রস্তুতি নিচ্ছে মা, পাটিসাপটা করার প্রস্তুতি নিচ্ছে। তো এটা হবে পাটিসাপটা। মা অনেক ধরনের পিঠা আসলে করতেই থাকে। তো আমি এদিকে বসে পড়লাম লেচি কাটতে। তো লেচি কাটার জন্য তো এই দেখো গায়ের জোর দিয়ে বেলাবেলি হচ্ছে। আর অন্যদিকে এক থালা অলরেডি বানানো হয়ে গেছে। তো এটা আমি তোমাদের দেখানোর জন্য। তো দেখো, যারা আমার মতো মানে পারো না, এটা খুব সহজ পদ্ধতি। এভাবে বেলে একটা গ্লাসের সাহায্যে এভাবে কেটে নেবে, ব্যাস লেচি কমপ্লিট। এইভাবে লেচিগুলো কেটে নিতে পারো, খুবই ভালো হয়। তো এটা এখন আমি বানিয়ে দেখাবো। তো আমি যেরকমভাবে পারি সেরকমভাবেই তোমাদেরকে দেখাবো। আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করব। তো পুরটা ভরে দিলাম। তো পুরটা বেশি দিলে চলবে না, আমার একটু বেশি হয়ে গেছিলো, তাই নামিয়ে নিলাম। তো এইভাবে পুর ভরে তারপরে চেপে দিতে হবে। দুই সাইড ভালো করে চেপে দেওয়ার পর তারপরে এই হাত দিয়ে বোটে, এটা অনেকের খুব সুন্দর হয়, তো আমার এরকমই হয়। হাত দিয়ে তারপরে চেপে চেপে বোটে দিতে হবে। তো এগুলো ভাজা হবে আজকে কলা পাতায়, জানো না বন্ধুরা। তো কলা পাতা পিঠে তোমরা ভাজা খেয়েছো? তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। দেখো এক সাইড অলরেডি ভাজা হয়ে গেছে। তো ওই সাইডটা কীভাবে ভাজতে হবে, তোমার একটা ফ্রেশ পাতা নিতে হবে, তার উপর কুলি পিঠাগুলো সাজিয়ে তুমি যাতে ভাজবে তার মধ্যে বসিয়ে দিতে হবে। তারপরে 1 চামচ নারকেলগুলা দুধ দিয়ে দিতে হবে, তারপরে ভাজা হতে দিতে হবে। তারপরে উল্টে দিতে হবে, একটা পাতা দিয়ে চাপা দিয়ে একটা থালার সাহায্যে এটাকে উল্টে, এই যে আমি উল্টে দিয়েছি। দেখো এই সাইডটা লাল লাল ভাজা হয়ে গেছে। তো কিভাবে নারকেলগুলো দুধ দেওয়া যায় দেখো, এর দিতে হবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এরপর নারকেলগুলো দুধ দিয়ে দিতে হবে দুই সাইডে। শুরুতে যখন শুরু করবে তখনও দেবে, এটা গরুর দুধ দিয়েও করতে পারো। তো এইভাবে 2-3 চামচ পরিমাণ মতো, 2 চামচ দিলেই ঠিক আছে, নারকেলের দুধ দিয়ে দিতে হবে। তো এখন এটাকে ভাজতে দিতে হবে একটু সময়, লাল লাল হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো ভাজাটা, কলা পাতায় ভাজাটা?
আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুন দারুন। প্লেসটা এই যে আমার ভাই খাচ্ছে, বল কেমন হয়েছে বল। না খুবই ভিতরে যদি তোমরা দেখো, এই দেখো ভিতরে পুরগুলো একদম কত সুন্দর, একদম সেই মনে হচ্ছে একদম খেজুরের গুড়ের মতো স্বাদ। আসলে মা অ্যাকচুয়ালি মা পিঠেটার মধ্যে গুড়ও দিয়েছে চিনিও দিয়েছে, তাই দুটোই টেস্ট পাচ্ছি। শীতের দিনে একটু গুড় দিলে তো অন্যরকমই লাগে। তো তোমরা এইভাবে পুলি পিঠা বাড়িতে পাতায় ভেজে ট্রাই করতে পারো, খেয়ে আমাকে কমেন্টে জানিও পাতায় ভেজে পুলি পিঠা কেমন হয়েছে, কেমন লেগেছে তোমাদের। আর বন্ধুরা সবাই ভালো থেকো, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সবাইকে, বাই বাই।